আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইট সম্পর্কে জানবো এবং ব্লগ সাইটে কিভাবে হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে হয় এই বিষয়টা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিন থেকে দেখাই। আমরা এখানে টাইপ করব হচ্ছে blogspot.com। blogspot.com লিখে সার্চ করব। আচ্ছা, আমার তো এখানে আমার তো ব্লগ তৈরি করা আছে। একদম প্রথম থেকে যদি দেখাতে চাই আপনাদেরকে, নিউ ব্লগ থেকে দেখাবো না একদম ফ্রেশ ভাবে দেখাবো? তাহলে তো আমার আপাতত যে ক্লাস পারপাস প্রত্যেকটা ক্লাসে দেখানো হয়। এখানেও আমার তৈরি করা আছে। আচ্ছা, আপনারা কেউ স্ক্রিন শেয়ার করেন, একদম প্রথম থেকে দেখাই। স্ক্রিন শেয়ার করেন কেউ একজন। হাবিব ভাই ইয়ে করেন, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। তো আমরা blogspot.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করা শিখবো আজকে আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ এই অপশনে যাব। তো আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। তো আমি এখান থেকে একটা চুজ করলাম। হাবিব ভাই, এটার পাসওয়ার্ডটা লেখেন। আপনার এই জিমেলে যে পাসওয়ার্ডটা সেটা লেখেন এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ব্লগ স্পটটা তৈরি করব। এখানে যে যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আমরা দিব। তো শুরুতে বলছে যে চুজ এ নেম ফর ইউর ব্লগ। তো আপনি এখানে আপনার ব্লগের একটা নাম দিবেন। ব্লগ বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করতে চাচ্ছেন বা ব্লগ সাইট তৈরি করতে যাচ্ছেন সেটার একটা নাম এখানে দিবেন। তো আপনি চাইলে নিজের নামেও রাখতে পারেন, অথবা আপনি যে ধরনের কন্টেন্ট পাবলিশ করবেন সেই সেটার সাথে মিলিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের নাম রাখতে পারেন। ঠিক আছে, এখানে ডোমেইন হোস্টিং কিনতে হয় না, ফ্রিতে হচ্ছে আমরা এই ব্লগার সাইটে হচ্ছে আমাদের ব্লগ তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি একটা নাম দিয়ে দেই, ভাইয়ার নামের সাথে মিলিয়ে রাখি, হাবিব। ঠিক আছে, এরকম একটা নাম আমি দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। তো এখানে আমাদেরকে আমাদের ইউআরএল কিভাবে চাইছি, আমরা অ্যাড্রেসটা কিভাবে চাইছি সেটা লিখতে বলছে। তো আমরা আমাদের
ব্লগের যে নাম দিয়েছি সেটার সাথে মিলিয়ে হচ্ছে নাম রাখবো। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো। হাবিবস টেক ওয়ার্ল্ড .blogspot.com, দেখি নাই কিনা। আচ্ছা, নিয়েছে। এরপর আমাদেরকে কি করতে হবে, যে একটা ডিসপ্লে নাম রাখতে হবে, যে হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লে টু রিডার্স অফ ইউর ব্লগ। তো এখানে ডিসপ্লে নাম দেই। ডিসপ্লে নামও আমি এই নামটাই ব্যবহার করতে চাইছি। দিয়ে আমরা এখান থেকে এটাকে ফিনিশ করে দিব। তো একটা গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা কয়েকটা বা মাল্টিপল ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আমি এই প্রসেসটা হচ্ছে দেখানোর জন্য আপনাদের স্ক্রিন থেকে দেখাচ্ছি, নতুবা আমার যে ব্লগ সাইট আছে ওখান থেকেও আমি চাইলে ক্রিয়েট করে দেখাতে পারতাম, কিন্তু এই যে শুরু থেকে যেভাবে আসবে বিষয়গুলো, ওইটা হচ্ছে দেখানোর জন্য আমি আপনাদেরকে একদম ফ্রেশ ভাবে একদম শুরু থেকে দেখালাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। তো আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা এখনো অপটিমাইজেশনের কাজ বাকি। তো আমাদের ব্লগটা কিরকম সেটা দেখেন, এই যে ভিউ ব্লগে যদি যাই আমরা, তো এই দেখেন এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট, ঠিক আছে। এখানে কাজ বাকি আছে। এখান থেকে আমরা প্রোফাইল এডিট করব, তারপর এখানে প্রোফাইল পিকচার দিব, ডেসক্রিপশন লিখব, ঠিক আছে, এরকম সব কাজগুলো আমরা করব। তো আমরা একটা একটা করে করতে থাকি। হুম, এডিট প্রোফাইলে যাই। তো শুরুতে আছে হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিতে সময় প্রোফাইল পেজ, এটাতে টিক দিয়ে দিব। তারপর হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা যদি দেখাতে চান তাহলে এটাকে টিক দিয়ে দিবেন, আর যদি আপনি ইমেল অ্যাড্রেসটা হাইড রাখতে চান আপনার ব্লগ সাইটে তাহলে এটা আপনি টিক দিবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে শো মাই ব্লগ, সিলেক্ট ব্লগ টু ডিসপ্লে। আচ্ছা, যখন আমরা ব্লগ পাবলিশ করব এরপর আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপাতত এখানে সিলেকশন করার কিছুই নাই যেহেতু আমরা ব্লগ এখনো পাবলিশ করিনি। তারপর এখানে ইউজার নেম, এটাই দেখাচ্ছে, আমাদের জিমেইলটা যেটা আছে এটাই ইউজার নেম হিসেবে আছে, সমস্যা নাই, এটাই থাক। তারপর ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম এটাই থাকবে। প্রোফাইল ফটো গিয়ে হচ্ছে আমরা এখান থেকে চুজ করব। হাবিব ভাই, এখানে চুজ ফাইলে গিয়ে আপনার একটা প্রোফাইল পিকচার এখানে বসিয়ে দেন, অথবা আমরা লোগো ইউজ করতে পারি, লোগো ব্যবহার করি সেটা ভালো হবে। আমরা একটু ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে হচ্ছে একটা লোগো ডিজাইন করে নিয়ে আসবো। আচ্ছা, ক্যানভাতে আপনার নাই, অ্যাকাউন্ট নাই হাবিব ভাই? আচ্ছা, যান কোন ব্রাউজারে আছে, প্রত্যেকটাতে ইয়ে করে রাখলেই তো হয়, লগ ইন করে রাখলেই তো এই ভেজাল হয় না। প্রত্যেকটা ব্রাউজারে ক্যানভা লগ ইন অবস্থায় রাখবেন, যখন যেটাতে কাজ করবেন সেটা দিয়ে কাজ করতে পারবেন। লোগো লিখে সার্চ করব, তার আগে আমি একটু সাইজটা দেখে নেই। আচ্ছা, এখানে 1600 × 1000 পিক্সেল বলছে, দেখি। আমি এখান থেকে সিম্পল যেটা ওইটা নিব, ওই সাইজটা নিব। 500 × 500 যেটা, এটা নিয়ে দেখি কি অবস্থা হয়।
পড়তে বসো। আপুকে বলো তোমাকে লেখা দিতে। ডাউনলোড করে নিব। পিএনজি ফরম্যাটে নেই। তো এখানে প্রোফাইল পিকচার আমরা অ্যাড করলাম। অডিও ক্লিপ এখন নাই। জেন্ডার আপনারা চাইলে দিতে পারেন, তো আমি জেন্ডার মেইন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে কিনা আমাদের দেখে নিই। এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন, লোকেশন কোথায় এগুলো দিতে পারেন। তো কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেই। লোকেশনটা লিখে দেন হাবিব ভাই, আপনার সিটি বা টাউনের নামটা লিখে দেন। আচ্ছা, শুধু যশোর লিখলেই হবে। আর হচ্ছে আপনার আহ স্টেটের জায়গায় আপনার ডিভিশন বা হচ্ছে বিভাগ যেটা সেটা লিখে দেন। ঠিক আছে। যশোর নেভারনটা কি? এতটুকু মুছে দেই আমরা। ঠিক আছে, এরপর আমাদের এখানে আমরা কোথায় ওয়ার্ক করি ইন্ডাস্ট্রিটা বলতে বলছে। তো এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রিটা আগে দেখি আজকে কি ইন্ডাস্ট্রি আছে এখানে। মার্কেটিং দেখা যাচ্ছে, টেকনোলজিও আছে। মার্কেটিং দিই। তারপর ওকাপেশনে আমরা দিয়ে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এরপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের আমরা চাইলে অ্যাড করতে পারি, যেমন আমাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে। এইগুলো হচ্ছে আমরা দিতে পারি। তো কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড। ডিজিটাল মার্কেটিং কমা দিবেন, কমা দিয়ে দিয়ে একটা একটা করে লিখবেন। ফ্রিল্যান্সিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং।
লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি আপনার সম্পর্কে কিছু এখানে কিছু বলবেন। তারপর এখানে ফেভারিট মুভি, ফেভারিট মিউজিক, ফেভারিট বুক, তারপর হচ্ছে আহ কিছু র্যান্ডম কোয়েশ্চেন, এগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে। তো এগুলো আমি করছি না, আপনারা যখন করবেন তখন এভাবে আপনাদের যে যে বিষয়গুলো ইন্টারেস্ট আছে বা যে যে জিনিসগুলো ফেভারিট, যেমন মুভিতে আপনাদের কোনগুলো ফেভারিট, এগুলো হচ্ছে একটা একটা লিখে লিখে কমা দিয়ে দিয়ে হচ্ছে সেপারেট করবেন। মিউজিকও আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। তারপর কোন বইগুলো আপনাদের পছন্দ। তো আমি এখান থেকে যা যা কিছু কাজ করলাম আমি এখানে সেভ করে নিব। বা আপনারা যদি কোনো সময় হচ্ছে আপনাদের ব্লগ সাইট বা হচ্ছে ডিলিট করতে চান, তখন তখন হচ্ছে ওই ডিলিট অপশনটাতে গেলে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আপডেটেড প্রোফাইল। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। তো এই ব্লগ সাইটেও আমাদের অনেকগুলো কাজ বাকি আছে, আমরা একটা একটা করে করব। তো তার আগে হচ্ছে আমরা এখান থেকে করব। এটা হচ্ছে সেটিংস, সেটিংস থেকে হচ্ছে আমরা যা যা কিছু কাজ করব সেটা হচ্ছে আমাদের ব্লগে দেখাবে। তো আমি এই যে বাঁ পাশে যে সেটিংস গুলো আছে সেগুলোর সাথে পরিচিত করিয়ে দেই। তো শুরুতে আছে পোস্ট। তো ব্লগ সাইটে আমরা হচ্ছে পোস্ট লিখতে পারি। এটা হচ্ছে যেহেতু ব্লগ সাইট, এখানে হচ্ছে আপনাকে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে হবে। তো যাদের হচ্ছে লেখালেখির অভ্যেস আছে তাদের জন্য এটা ভালো। এখানে হচ্ছে খুব দ্রুত আহ, মানে মনিটাইজেশন পাওয়া যায়। ঠিক আছে, ব্লগ সাইট থেকে কিন্তু আর্নিং করা যায় যদি এখানে রিকোয়ারমেন্টসটাও খুবই মানে শিথিল, অনেক ফ্লেক্সিবল আছে, মানে খুব কঠিন না, রিকোয়ারমেন্টস না। তো এখানে নিয়মিত যদি আপনি পাবলিশ করেন, আপনার পোস্টগুলো যদি হচ্ছে অনেক ভিউজ হয়, আপনার যদি ফলোয়ার অনেক বাড়ে, দেন হচ্ছে এখান থেকে আর্নিং করা যায় ব্লগ সাইট থেকে। এছাড়া আপনি হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারবেন ব্লগ সাইট থেকে। হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে আপনার পিন্টারেস্টে অথবা লিঙ্কডইনে অথবা হচ্ছে ফেসবুক পেজে আপনি চাইলে ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো ব্লগ কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো। আমরা লিঙ্কডইন আর্টিকেল রাইটিং শিখেছিলাম না? লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এ হচ্ছে যেভাবে যেভাবে আমরা কন্টেন্ট দিয়ে হচ্ছে পাবলিশ করেছিলাম, অনেকটা ওই রকমই আহ, এখানে মানে সবকিছুই মোটামুটি মিল পাবেন। তো আমরা ব্লগে একটু পরে লিখছি, তার আগে আমরা সেটিংস এর সাথে একটু পরিচিত হয়ে নেই। তো এখানে ড্রাফটে দেখাবে, কারণ আমি ক্লিক করেছি তো এটা ড্রাফটেই দেখাবে, তো আমি এটা ডিসকার্ড করে দিই। ঠিক আছে, তো এখান থেকে পোস্ট লেখা যায়। তারপর হচ্ছে
এরপর স্ট্যাটিস্টিক্সটা এখান থেকে দেখা যায়, স্ট্যাটস যেটা, যে আপনার পোস্টে কতটা ভিউ হলো, ঠিক আছে, আপনার ফলোয়ার কতজন হলো, কয়টা পোস্ট আপনি লিখেছেন, কয়টা কমেন্ট আপনার পোস্টগুলোতে এসেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে ডে ওয়াইজ পুরো স্ট্যাটিস্টিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো। যে লাস্ট 7 ডেজ আছে, আবার এটা ড্রপ ডাউন করলে আপনি 24 আওয়ার্সে কয়টা ভিউজ হলো, 7 দিন, 30 দিন, 3 মাস, 6 মাস, 12 মাস বা অল টাইমে কত হলো, এভাবে চাইলে ফিল্টার করে নিতে পারবেন। এরপর আচ্ছা, তো আপনার এখানে পেজে কতটা ভিউ হলো, পোস্টে কতটা ভিউ হলো, এই সবগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো স্ট্যাটস থেকে। এরপর কমেন্টসে এসে হচ্ছে কারা আমাদের পোস্টে কমেন্ট করছে সেটা দেখতে পারবো। আমরাও কমেন্ট চাইলে এখান থেকে ম্যানেজও করতে পারবো। এখান থেকে যদি ম্যানেজ অপশনে যাই, আচ্ছা এটা এখন ওপেন হচ্ছে না কারণ কমেন্ট নাই কোনো। আচ্ছা, এই যে এখান থেকে মানে আপনি সব কমেন্ট হচ্ছে অ্যালাউ করে রাখতে পারেন, যে হচ্ছে যে কেউ হচ্ছে কমেন্ট করতে পারবে, অথবা আপনি মডারেশনের জন্য ওয়েট করিয়ে রাখতে পারেন, মানে একটা যে কেউ যখন একটা কমেন্ট করবে সে হচ্ছে ইয়ে থাকবে, ওয়েটিং এ থাকবে, আপনি হচ্ছে এটাকে রিভিউ করবেন, রিভিউ করার পর আপনি পাবলিশ করবেন, ঠিক আছে। এটাকে বলা হয় এ ওয়েটিং মডারেশন। আর পাবলিশড হচ্ছে অলরেডি পাবলিশড যেগুলো, এগুলো দেখাবে, আর স্প্যাম যদি হয় কোনোটা, সেটা স্প্যামে দেখাবে। এরপর আসি হচ্ছে আর্নিংস এ। তো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা আমরা এখান থেকে করি, ওই যে ওয়েবসাইটে বিভিন্ন ইয়ে অ্যাড হয় না, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, ওইগুলোর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। তো ব্লগার সাইটে হচ্ছে আর্নিং এর জন্য রিকোয়ারমেন্টসটা কি আমরা একটু দেখি। আচ্ছা, তো দেখেন রিকোয়ারমেন্টসটা কি, যে হোয়াট ইজ রিকোয়ারমেন্ট ফর ওয়েবসাইট মনিটাইজেশন। This means providing your visitors with valuable content that is relevant, aesthetically pleasing, and engaging. In addition to quality content, Google will be looking for user experience elements like transparency and trustworthiness, ease of navigation, and quick page load time. আচ্ছা, এখানে বলছে যে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনার ভিজিটরদেরকে ইয়ে করবেন। আহ, তারপর এখানে যেন ট্রান্সপারেন্সি থাকে, ট্রাস্টওয়ার্দিনেস থাকে, সহজে যেন আপনার ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারে, লোডিং টাইমটাও যেন কম হয়। তো এইগুলো হচ্ছে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে। তারপর এখানে দেখেন যে হাউ মাচ blogger.com পেজ ফর 1000 ভিউজ, 1000 ভিউজের জন্য কত হচ্ছে পে পে করে ব্লগার। While the amount of money that bloggers can make varies widely depending on the niche, industry, and quality of the website, bloggers with 1000 views usually make an RPM of $20 to 35 on average. আচ্ছা, তো এই অ্যামাউন্ট অফ মানিটা ভ্যারি করে, বা এটার ভিন্নতা আসে কিসের উপর নির্ভর করে, নিশের উপর, কোন ইন্ডাস্ট্রি বা কোন কোয়ালিটির ওয়েবসাইট সেটার উপর নির্ভর করে। তো ব্লগার্স ইউজুয়ালি 1000 ভিউজের জন্য হচ্ছে $20 to 35 হচ্ছে পে করে, ঠিক আছে। তো আমি কি ব্লগার থেকে আর্নিং করতে পারবো কিনা, এরকম একটা প্রশ্নের জবাব যদি আমরা দেখি,
as you can see, you can earn a wide income range of a blogger, but aside from the numbers, remember this important takeaways before you begin. You can make money blogging even if you are not a professional writer. It's possible to use more than one strategy to bring in revenue with your blog. আচ্ছা, যদিও আপনি হচ্ছে প্রফেশনাল রাইটার নাও হন, তারপরেও আপনি ব্লগার থেকে আর্নিংটা করতে পারবেন। তো এখানে বিষয় হচ্ছে যে ইউনিক লেখা হতে হবে। অন্য কারো কন্টেন্ট কপি করে এনে হচ্ছে আপনি এখানে আর্নিংটা করতে পারবেন না। ঠিক আছে, ইউনিক কন্টেন্ট হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে। তো চ্যাট জিপিটি তো সহজভাবে সবাই হচ্ছে ইউজ করে ব্লগ লিখতে পারে, কিন্তু চ্যাট জিপিটির থেকে যদি হচ্ছে কপি করে এনে দেন, এটাকে অবশ্যই একটু মডিফাই করে কিছু লাইন নিজে থেকে যোগ করবেন, কিছু ইমেজ যোগ করবেন, তারপর হচ্ছে কিছু চেঞ্জেস এনে দেন হচ্ছে এডিট করে তারপরে হচ্ছে ওইটা ইউজ করবেন। ঠিক আছে, হুবহু একদম তুলে এনে যদি দেন তাহলে হচ্ছে ততটা ফলপ্রসূ হবে না। তো আপনারা এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিয়েন। এখানে ব্লগার সম্পর্কে হচ্ছে টিউটোরিয়ালও আছে। তো আর্নিং তো দেখলাম, এরপর হচ্ছে পেজেস। এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হয়। আম, তো আমি দেখাবো যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, সেটা আমরা দেখে নিব পরের একটু পরে দেখাচ্ছি। এরপর আসি লেআউট। লেআউটে আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের হচ্ছে কিভাবে সাজাবো, এর পুরোটা হচ্ছে লেআউটের উপর নির্ভর করে। ঠিক আছে, আপনি এখানে কি ধরনের কন্টেন্ট, সরি, কিভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটের হেডার কি হবে, হেডারে কি থাকবে, এখানে কি কি পেজ আপনি ক্রিয়েট করবেন, ওই পেজের মধ্যে কি কি থাকবে, আপনার ফুটারে কি থাকবে, এই সমস্ত কাজগুলো হচ্ছে লেআউট থেকে হয়। ঠিক আছে, এই লেআউটে আমাদের অনেক কাজ আছে। এরপর থিম। তো থিমে দেখেন কি আছে। তো আগে ব্লগটা একটু ভিউ করেন, তাহলে বুঝতে পারবেন থিমটা কি জিনিস। হ্যাঁ, সুন্দর হচ্ছে, আরো সুন্দর করে লেখো। আমাদের ব্লগ সাইটটা এখন এরকম একটা থিমে আছে না, যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এই থিমটা বা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এই অপশন থেকে করে, থিম থেকে করে। যেমন এখান থেকে হচ্ছে ফ্রিতে কিছু থিম দেওয়া আছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে এক একটা থিম। যেমন কন্টেম্পো নামে এখানে হচ্ছে 5টা থিম আছে। এরপর আরেকটু নিচে যদি যাই, সোহো, তারপর এম্পোরিও, এরকম বিভিন্ন থিম এখানে ফ্রিতে দেওয়া আছে। যেমন অনেকে আছে না ফুড ব্লগিং করে, আহ যেমন খাবার দাবার নিয়ে লেখে। তো এখানে দেখেন এই যে এরকম ভাবে ফুড ব্লগার যারা, তাদের ব্লগ সাইটটা ওরা চাইলে এভাবে ক্রিয়েট করতে পারে, বা এই থিম গুলো ইউজ করে এরা হচ্ছে আহ তাদের ওয়েবসাইটটা বানালে সুন্দর দেখা যাবে। এই যে এখানে অনেক থিম আছে, নিচে যত যাব থিম, অনেক থিম দেখতে পাবো আমরা। এই যে এগুলো সব ব্লগ সাইটের থিম। আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারেন, অথবা আমরা চাইলে বাইরে থেকেও হচ্ছে ইয়ে করতে পারি, ইম্পোর্ট করে হচ্ছে নতুন থিমও আমরা চাইলে ব্যবহার করতে পারি। এই যে ধরুন ট্রাভেল ব্লগ লেখে না অনেকে, এই যে ট্রাভেল ব্লগের জন্য হচ্ছে এরকম ইন্টারফেস, মানে এই ধরনের ওয়েবসাইট চাইলে আমরা তৈরি করতে পারি। তো ধরুন আমি এটা ব্যবহার করতে চাইছি, হ্যাঁ, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে প্রিভিউ করে নিতে পারেন যে আপনার ইয়েটা, ব্লগ সাইটটা কিরকম দেখাবে। তো এই যে প্রিভিউতে যদি যাই, তাহলে দেখুন আপনার ব্লগ সাইটের ইন্টারফেসটা হচ্ছে এরকম ভাবে আসবে। ঠিক আছে, এই যে ডেস্কটপ থেকে কিরকম দেখা যাবে, তারপর মোবাইল থেকে আপনার ওয়েবসাইট কেমন দেখা যাবে। এরপর এটা কি, এটা স্মার্টফোন, এটা কি ছিল, ট্যাবলেট। এটা হচ্ছে স্মার্টফোন থেকে হচ্ছে এরকম দেখা যাবে।
ঠিক আছে, ফুল স্ক্রিন করলে এরকম দেখা যাবে, রোটেট করলে এরকম দেখা যাবে, এরকম। ঠিক আছে, তো এরকম যদি আপনি থিম চান তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন, এই যে নিচে অপশন আছে অ্যাপ্লাই করার, এখান থেকে অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করে নিতে পারেন, আমরা দেখবো এগুলো। তো আরেকটা থিম যদি অ্যাপ্লাই করতে চাই, তো দেখেন এখান থেকে আচ্ছা, ধরুন এই থিমটারই আমরা হচ্ছে এই ভার্সনটা ইউজ করতে চাইছি বা এই ভার্সনটা ইউজ করতে চাইছি। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার পর আমরা যদি আমাদের এটা থেকে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখুন এটার থিম, ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। এটাকে আবার কাস্টমাইজও করা যায়। তো কাস্টমাইজেশনের জন্য হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, অথবা থিমে এসেও এটাকে হচ্ছে কাস্টমাইজ করা যাচ্ছে। তো এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে চেঞ্জ অপশনে যদি যান, তাহলে এখানে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া আছে, এবং বিভিন্ন টপিকের উপরেও আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমরা এখন যে থিমগুলো দেখছি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এটাকে যদি আরেকটু নিচে স্ক্রল করি, এখানে অনেক থিম আছে। এরপর আর্ট টাইপ ব্লগের জন্য দেখেন আর্ট যদি দেই, তাহলে এখানে এরকম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। বিজনেস রেলিভেন্ট দেখেন এরকম বিজনেস রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাচ্ছে। ঠিক আছে, এরকম সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। দেখেন ফুড রেলিভেন্ট ব্লগ যদি লেখেন, আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করতে পারবেন, যেখানে খাবারের ছবি দেওয়া আছে। এরপর হেলথ এন্ড বিউটি আছে, হবিস আছে, আরো আছে নিচে যত যাবেন, হোম গার্ডেন, নেচার, প্যাটার্ন, রিক্রিয়েশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, এরকম বিভিন্ন ট্রাভেল ব্লগ। দেখি টেকনোলজিতে কি আছে। তো টেকনোলজিতে এই কয়েকটা থিম আছে। সায়েন্সে কি আছে? আচ্ছা, সায়েন্সেও হচ্ছে এই কয়েকটা থিম আমরা দেখতে পাচ্ছি। তো ধরুন আমরা এখান থেকে টেকনোলজি রেলিভেন্ট কোন একটা থিম নিতে চাচ্ছি, এখান থেকে কোনটা নিব? ধরুন এইটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে কেমন দেখা যাবে সেটা আমাদেরকে পিছনে দেখাচ্ছে। তো এখান থেকে ডান করে দিই। যদি আপনি এটাকে রাখতে চান, এখানে এসে নিচে এসে এটাকে সেভ করতে হবে। একদম নিচে দেখেন এই যে এখানে সেভ করার অপশন আছে, সেভ করতে হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে আপনি চাইলে আপনার মেইন কালার থিম বা অ্যাডভান্স সেটিংসে এসে একদম সবকিছু আপনি একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আপনার ব্লগ সাইট বা আপনার ওয়েবসাইট যত হচ্ছে আকর্ষণীয় হবে, ততই হচ্ছে ভিজিটর বাড়বে বা হচ্ছে ভিজিটররা আকৃষ্ট হবে। ঠিক আছে, ব্লগ সাইট আগে সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট পাবলিশিং। তো এখান থেকে দেখেন যদি আমরা মেইন থিমটা চেঞ্জ করতে চাই, মেইন কালার থিম যদি চেঞ্জ করি, তো দেখেন এখানে মেইন কালার থিম ব্ল্যাক দেওয়া আছে। তো সাপোজ আমরা হচ্ছে মেইন কালার থিম গ্রিন ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে দেখেন এটার মেইন কালার থিমটা গ্রিন কালার হয়ে গেছে। এখন আপনার গ্রিন ভালো লাগছে না, আপনি চাইছেন যে এটাকে ব্লু করে দিতে, তো আপনি ব্লুতে ক্লিক করেন, তাহলে হচ্ছে এরকম ব্লু কালার আপনাকে মেইন কালার থিম দেখাচ্ছে। আবার এখানে কালার ব্যাংক আছে।
এটার মধ্যেও যে বিভিন্ন শেড আছে, এই যে প্লাস দিয়ে যদি কাস্টম কালারে যান, তাহলে দেখেন এই যে কালার ব্যাংক ওপেন হয়ে যাবে। এখান থেকে যেটা ভালো লাগে সেটা, সেই কালার হচ্ছে আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে এটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে সেভ করতে চাইলে সেভ করে নেবেন। তাহলে দেখেন এই যে এখানে সেভ হয়ে গেছে। তো যেই কাজটা করবেন ওটা ওখানেও সেভ করতে হবে, এই যে নিচে এসে এখানেও সেভ করতে হবে। ঠিক আছে, নতুবা হচ্ছে এটা সেভ হবে না। এরপর আমরা অ্যাডভান্স সেটিংস এ দেখি কি আছে। আচ্ছা, তো অ্যাডভান্সে দেখেন পেজের টেক্সট কিরকম হবে, ব্যাকগ্রাউন্ডের কিরকম হবে, এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ব্লগের টাইটেল, টাইটেলে কি ধরনের ফন্ট থাকবে, কি ধরনের কালার থাকবে, এই সব কিছু হচ্ছে এখানে করা যায়। তো ফন্ট এখানে ডিফল্ট দেওয়া আছে, দেখেন এখানে অনেক ফন্ট আছে। এরিয়াল আছে, কুরিয়ার আছে, জর্জিয়া আছে, আরো আছে। নিচে স্ক্রল করতে থাকলে দেখবেন অসংখ্য আছে, যে কোনোটাই ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। এবং হচ্ছে আপনার ক্লায়েন্ট আর আপনার যারা ভিজিটর থাকবে তাদেরকে আকৃষ্ট করার জন্য। আমি জাস্ট একটু চেঞ্জ করে দেখাই, যেমন ধরুন এখানে ইম্প্যাক্ট একটা আছে, দেখি এটা কিরকম হয়। তো এখানে চেঞ্জ করে করে দেখাবে আপনাকে। এই যে দেয়ারস নাথিং হেয়ার, এই কথাটা দেখেন চেঞ্জ হবে, তাহলে বুঝতে পারবেন যে কোনটা ভালো লাগে। এগুলো আবার বোল্ড করা যায়, ইটালিক করা যায়। সোজা হবে না। আচ্ছা, অসওয়ালটা দেখি কিরকম হয়। আচ্ছা, এরকম তো এটাকে ধরুন আমি বোল্ড করে করে দিতে চাচ্ছি, বোল্ড করে দিলাম। ইটালিক করতে চাইছি, ইটালিক করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে সাইজটাও আপনি বলে দিতে পারেন। এখানে 15 পিক্সেল আছে, আপনি আরো বড় করতে চাইলে আরো বড় করতে পারবেন। ঠিক আছে, এরপর কালার, কালারও আমরা চাইলে অ্যাড করতে পারবো, থিম কালার। তো এখানে একটা গ্রে কালার দেওয়া আছে, ধরুন আমি ব্ল্যাক দিতে চাইছি, ব্ল্যাক করে দিলাম। এরপর ধরুন এটাকে আমি ব্ল্যাক চাইছি না, আমি চাইছি যে এটা ব্লু থাকবে, ব্লু করে দিলাম। এই যে দেয়ার্স নাথিং হেয়ার, এই এই সেন্টেন্সটা দেখেন, এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা চাইলে আমাদের মতো করে হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারি। আমি জাস্ট চেঞ্জটা দেখানোর জন্য এই যে গ্রিন কালার দিলাম, এইভাবে। ব্ল্যাক দিই, ফন্টের কালার ব্ল্যাকই ভালো লাগে। তো এখানে কি আছে? আচ্ছা, তো এখানে থিমে আর আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা যখন হচ্ছে ব্লগ পোস্ট গুলো করব তখন হচ্ছে, আচ্ছা এখানে সেভ করি নাই, এই যে নিচে এসে হচ্ছে সেভ করে নিতে হবে। নিচে সেভ করে নেবেন আপনারা। ঠিক আছে, আমি সেভ করি নাই, তো এই থিমটাই থাকবে। এরপর সেটিংসে কি আছে দেখি। সেটিংসে বেসিকে আছে, টাইটেলটা দেখাচ্ছে। টাইটেল যদি আপনারা চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এখানে এসে নতুন ভাবে আবার টাইটেল দেওয়া যায়, দিয়ে এখান থেকে সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি চেঞ্জ চাচ্ছি না, আমি যেটা দিয়েছি সেটাই রাখবো। এখানে ডেসক্রিপশন একটা অ্যাড করা যায়, 500 ক্যারেক্টার, খুব বড় করে লেখা যাবে না।
জাস্ট আমি র্যান্ডমলি একটুখানি লিখলাম, লিখে এটা সেভ করে দিলাম। তো ব্লগের ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া আছে, তো আপনি যদি বাংলাতে ব্লগ লিখতে চান তাহলে বাংলা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে বাংলা ইংলিশ দুটোতেই হচ্ছে ব্লগ লেখা যায়, এটাতে কোনো সমস্যা নাই। বাংলাতেও চাইলে লেখা যায়, কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স যদি বাইরের দেশের হয় তাহলে ইংলিশটা থাকলে ভালো। ঠিক আছে, এছাড়া বাংলাতেও লিখতে পারবেন, সমস্যা নাই। এরপর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট একটা অপশন আছে, যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। ধরুন আপনি এমন কিছু ব্লগ লিখছেন যেটা হচ্ছে বাচ্চাদের জন্য না, বা 18+ বয়স যাদের তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে অন করে দিবেন। হ্যাঁ, যে আপনি যে ধরনের কন্টেন্ট গুলো লেখেন এগুলো হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, তো এটাকে অন করে রাখলে যারা ব্লগের রিডার আছে, ঠিক আছে, ওরা কি করবে, যখন আপনার ব্লগ পোস্টটা ওদের সামনে আসবে তখন ওখানে একটা ওয়ার্নিং ওরা দেখতে পারবে। ঠিক আছে, যে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, এরকম একটা ওয়ার্নিং হচ্ছে আপনার রিডারদের সামনে যাবে। এটা আপনি চাইলে এখানে সেটিংসে এসে করে রাখতে পারেন। তো আমি এটাকে অফ রাখছি, কারণ এখানে এরকম কোনো কন্টেন্ট যাবে না যেটা কিনা হচ্ছে ওয়ার্নিং দিতে হবে। এরপর ফেভিকনটা আমি পরে দেখাবো, আমি আরেকটা থিম ইউজ করব, সেখানে কিভাবে ফেভিকন অ্যাড করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে প্রাইভেসিতে ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটাকে অন করে দিবেন, মানে সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ সাইটটা যেন ভিজিবল হয়, তখন আপনি এটাকে অন করে রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি হচ্ছে ব্লগ সাইটটা আগে প্রপারলি তৈরি করে নেই, এখানে হচ্ছে বিভিন্ন ব্লগ লিখে নেই, তারপর হচ্ছে আমি সার্চ ইঞ্জিনে এটাকে অ্যালাউ করব, সেটাও করা যায়। ঠিক আছে, এখানে এটাতে কোনো ইস্যুস নাই, এটা অন রাখলে হচ্ছে সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল হবে, আর অফ করে দিলে এটা ইনভিজিবল হয়ে যাবে। এরপর এখানে আর কি কাজ আছে, আচ্ছা কিছু পারমিশন আছে, যে ব্লগ অ্যাডমিন বা অথর, এখানে হচ্ছে আপনি ইয়ে মানে অন্য কাউকে আপনি এখানে ইনভাইট করতে পারেন। এখানে অ্যাডমিন আপনাকেই দেখাচ্ছে, এটা এখানে করা যাবে না। আপনি এখানে ইনভাইট মোর অথর্স এ যদি ক্লিক করেন, এখানে হচ্ছে তাদের ইমেইলটা লিখবেন, যাকে হচ্ছে আপনি ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন আপনার এখানে অথর হিসেবে জয়েন করার জন্য, তার ইমেলটা লিখে এখানে সেন্ড করবেন, তাহলে হচ্ছে তার কাছে ইমেল যাবে, সেটা অ্যাপ্রুভ করলে এখানে অথর হিসেবে সে জয়েন করতে পারবে। এরপর রিডার অ্যাক্সেসটা পাবলিক করে রাখবেন, যে যে কেউ হচ্ছে এটা রিড করার অ্যাক্সেসটা তার থাকবে, এখানে পাবলিক অপশনে আছে। আর আপনি যদি এটা প্রাইভেট করতে চান তাহলে এটা হচ্ছে আপনি শুধুমাত্র যদি আপনার অথর্স যারা আছে তাদের মধ্যে প্রাইভেট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে ক্লিক করবেন। আর যদি কাস্টম রিডারের কাছে আপনি পাঠাতে চান সেক্ষেত্রে আপনি এটাকে অন করবেন। ঠিক আছে, তো আমি এটা পাবলিকই রাখলাম। এরপর হচ্ছে পোস্ট। তো ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, আপনার যে মেইন পেজটা আছে বা একদম ফ্রন্টে যে পেজটা থাকে, ওখানে হচ্ছে ম্যাক্সিমাম কয়টা পোস্ট শো করবে। তো এখানে 7টা পোস্ট দেওয়া আছে, তো আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন ধরুন আমি চাইছি যে আমার এখানে 5টা পোস্ট দেখাবে মেইন ইয়েতে, তো আমি এখানে 5 বানিয়ে দিব। এখানে ক্লিক করলে হচ্ছে বাড়ানো কমানো যাচ্ছে, বা টাইপ করেও লেখা যাচ্ছে, যে আমি চাচ্ছি যে 5টা, ম্যাক্সিমাম 5টা মেইন পেজে শো করুক। তো আমি এখান থেকে সেভ করে নিলাম। তারপর পোস্ট টেমপ্লেট ইমেজ লাইট বক্স অন থাকবে, লেজি লোড ইমেজ এটা অফ, ওয়েব ইমেজ সার্ভিং এটা অফ। তারপর কমেন্ট, হু ক্যান কমেন্ট, যে কারা কমেন্ট করতে পারবে, যাদেরই গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে তারাই হচ্ছে কমেন্ট করতে পারবে। অথবা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন, এনিওয়ান এটা করা যায়, অথবা অনলি যারা মেম্বার আছে তারা হচ্ছে কমেন্ট করতে পারবে। তো আমি গুগল অ্যাকাউন্ট যে যাদের আছে মানে র্যান্ডমলি সবাই হচ্ছে কমেন্ট করতে পারবে সেটাই দিয়ে দিলাম। তো কমেন্ট যদি মডারেট করতে চান, যে অলওয়েজ আপনি মডারেশনে রাখবেন, বা কখনো কখনো আপনি মডারেশন করবেন, অথবা কখনোই হচ্ছে মডারেশন করবেন না, যে কেউ কমেন্ট করলে এটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি নেভারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর ইমেল,
টাইম জোন এখানে লস এঞ্জেলস টাইম দেখা যায়, আপনি চাইলে আপনার আমাদের দেশের টাইম জোন দিয়ে দিতে পারেন। আমাদের হচ্ছে উম, আমি তো এখন চোখেও দেখবো না, এত ছোট ছোট লেখা। আচ্ছা, আপনারা এখানে এশিয়া প্যাসিফিক যেটা, এটা খুঁজে নিন, বা টাইম জোনের জন্য কিছু হবে না অবশ্য, আমি দেখতে পাচ্ছি না এখন। বাংলাদেশ, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, এখান থেকে, হ্যাঁ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা, এটা আমি সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ করে নিলাম। এই যে এখানে টাইম জোনটা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি। তো ডেট হেডার ফরম্যাট আজকে ওয়েডনেসডে, জুনের 12 তারিখ 2024 সাল, ঠিক আছে। টাইম স্ট্যাম্প ফরম্যাট এটাই, ঠিক আছে, এখানে আর কিছু করব না। আচ্ছা, তো এখানে সেটিংস এর আপাতত আমাদের কোনো কাজ নাই। এখানে ব্লগটা ভিউ করি, ব্লগটা এই অবস্থায় আছে আমাদের। আচ্ছা, তো পোস্ট কিভাবে লিখতে হয় সেটা দেখাই, আর পোস্ট কোথায় পাবলিশ হয় সেটাও আমরা দেখে নিব। তো পোস্ট লেখার জন্য এখানে নিউ পোস্টে আমরা যাব। তো শুরুতে হচ্ছে পোস্টের টাইটেল দিবেন, এরপর বাকি বিষয়গুলো হচ্ছে আমরা ব্যবহার করব। হাবিব, চ্যাট জিপিটি থাকলে চ্যাট জিপিটি ওপেন করেন। হাবিব ভাই, আপনার চ্যাট জিপিটি আছে না? কোন ব্রাউজারে আছে? এটাতে আছে? তো ওপেন করেন, হোম লেখা বসে থাকলে হবে নাকি? আপনার চ্যাট জিপিটি কোথায় আছে সেটা ওপেন করে দেন আমাকে। এত কাহিনী করে চ্যাট জিপিটি থেকেও ঢুকে? এখানে একটা অ্যাকাউন্ট করে এটাকে ইয়ে করে রাখলেই তো হয়, বুকমার্ক করে রাখলেই তো এত ঝামেলা হয় না। লগ ইন করতে হবে তো, আপনি লগ ইন করেন নাই? নিচে লগ ইন, সাইন আপের নিচে, হ্যাঁ। আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন কেন? আপনার অ্যাকাউন্ট আছে না আগে থেকে? আচ্ছা, ঠিক আছে।
আরো সুন্দর করে লেখো বাবা। এত ছোট কেন? আর সাউন্ড কমাও। আচ্ছা, এটা আরো লিখবে, লোড নিচ্ছে সম্ভবত। আমরা যতটুকু লিখেছে অতটুকু নিয়ে দেখাই। আচ্ছা, একটু ওয়েট করি, পুরোটা একসাথেই নেই। তো এখানে এসে আমরা হচ্ছে প্রথমে টাইটেলটা লিখতে হবে। টাইটেল তো আলাদাভাবে কপি করিনি। ব্লগ সেটের একটা টাইটেল দিতে হবে। পোস্টের একটা টাইটেল দেওয়া লাগবে। তো এখানে টাইটেলটা দিলাম। এরপর এসে হচ্ছে আমরা আমাদের বাকি যেটা আছে সেটা দিয়ে দিব। আর লিখতে হবে না, বহুত লিখেছো। এখান থেকে হচ্ছে আমরা কপি করে নিলাম। এখানে এসে এটাকে পেস্ট করে দেই। প্যারাগ্রাফে দিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। তো এখন আপনি এটাকে সাজিয়ে নেন, আপনার মতো করে সাজিয়ে নেন। তো এখানে আচ্ছা, প্যারাগ্রাফ না দিয়ে যদি নর্মাল রাখি। তো এখানে এই যে যে হ্যাশট্যাগ গুলো আছে, ধরুন এই হ্যাশট্যাগ গুলো আমি চাইছি না, আমি এগুলো রিমুভ করে দিতে চাচ্ছি। যেটা যেটা আপনি চাইছেন সেটা হচ্ছে এখান থেকে করে নেবেন।
আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি, আমার এখানে কন্টেন্ট কি আছে সেটা মুখ্য বিষয় না। তো ধরুন এখানে আমি এলিমেন্ট গুলো কিভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি। আচ্ছা, হাবিব, আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপেন তো, আপনার স্ক্রিন এত ছোট হয়ে আছে, আমার দেখতে অনেক প্রবলেম হচ্ছে। কন্ট্রোল প্লাস, আরেকবার, আরেকবার করেন, কন্ট্রোল প্লাস। তাও এখন একটু বড় হয়েছে, এত ছোট হয়ে আছে স্ক্রিন, দেখতে অনেক প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, তো ধরুন এখানে যেহেতু এটা একটা পয়েন্ট, এখানে হচ্ছে আমি একটা ইমোজি ব্যবহার করব। তো ইমোজির জন্য এখানে ইমোজি আছে। তো এখান থেকে ধরুন আমি এই ইমোজিটা ইউজ করতে চাচ্ছি, মানে ব্যাস। তো এখান থেকে এই যে এই ইমোজিটা হচ্ছে এখানে চলে আসলো। এরপর আমি চাইলে এই যে পয়েন্টটা ছিল আমাদের, এটাকে একটু বোল্ড করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিলাম। পাশাপাশি আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন আমাদের যে টাইটেলটা ছিল, এই টাইটেলটা তো একবার দিয়েছি, আমি এটার টাইটেলটা রাখবো না, এখান থেকে এটাকে রিমুভ করে দেই। ব্যাস। তো প্রথম যে প্যারাটা আছে, এটাকে আমি হচ্ছে বোল্ড করব। এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে বোল্ড করলাম। পাশাপাশি ইটালিকও করতে চাইছি, ইটালিক করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে বোল্ডও হয়েছে, ইটালিকও হয়েছে। তো আমার কাছে ইটালিক ভাল লাগছে না, আমি হচ্ছে এটাকে ইটালিক করব না, এভাবে রাখবো। তো এখন আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে টেক্সটের কালার, সবকিছু চেঞ্জ করতে চাচ্ছি। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, যে এটা কি ধরনের ব্যাকগ্রাউন্ড আমি দিব। তো এখানে যার যার খুশি মতো দিবেন, আমি জাস্ট র্যান্ডমলি এলিমেন্ট গুলো বোঝানোর জন্য এখানে ধরুন যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা দিলাম। আরেকবার সিলেক্ট করে নিব, ব্যাকগ্রাউন্ডে এসে এটাকে, আচ্ছা সিলেক্ট হচ্ছে না কেন, কি সমস্যা? বোল্ড বাদ দিই, দিয়ে এখান থেকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, এটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা যাচ্ছে না, আপনারা করে নিন। এটাকে আমি বোল্ড করে দেই। ফন্টের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, প্যারাগ্রাফে কি করা যাচ্ছে না নাকি? বুঝলাম না ঝামেলাটা কোথায় হয়েছে। আচ্ছা, 1 মিনিট, যে কাজগুলো করেছি এটা সবটা একটু রিমুভ করে দিই। আচ্ছা, এই ব্লগ পোস্টটা আমি আরেকবার লিখি, মানে কোনো একটা ঝামেলা হয়েছে। ব্যাস, এটা নিয়ে আসলাম। এখান থেকে যেটা যেটা রাখার সেটা রাখবো, যেটা বাদ দিয়ে দেওয়া সেটা বাদ দিয়ে দেবো।
এখন এটাকে আমি এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখানে সেভ একটা বাটন থাকার কথা, সেভ হয় না কেন? কি যেন একটা সমস্যা হচ্ছে না। জানি না কি ঝামেলা হয়েছে এটাতে। আচ্ছা যাই হোক, আপনারা ট্রাই করে দেখেন, আমার এখন পারছি না, আর ধৈর্য নাই। তো এখান থেকে একটা ইমোজি দিলাম। এরপর এটাকে ধরুন আমি সবগুলোতে দিতে চাচ্ছি, তো এটা কপি করে নিলে মানে কপি পেস্ট করে নিলে প্রত্যেকটা পয়েন্টে আপনি চাইলে এই ইমোজিটা অ্যাড করতে পারবেন। এটাকে কপি করা যায় নাকি? না, কপি করার অপশন নাই, এখান থেকে এভাবেই বসাতে হবে। আচ্ছা, এভাবে করে দিলাম, তারপর এগুলোকে একটু বোল্ড করে দিই তাহলে। বোল্ড করে দিই। এখন ধরুন আমার ইমেজ অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি ক্যানভা থেকে ইমেজ ডিজাইন করে নিয়ে আসলাম যে কিভাবে হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি। ধরুন ফেসবুক মার্কেটিং এর উপরে আমি কি করলাম, একটা ইমেজ তৈরি করে নিয়ে আসলাম। এখন আমি এখানে ইমেজ দিতে চাইছি, তো যেখানে ইমেজ দিতে চাচ্ছি সেখানে হচ্ছে কার্সরটা রাখবো, রেখে এখান থেকে এই যে ইমেজ, ইনসার্ট ইমেজ, এখানে যাব। তো আপনি চাইলে কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। এখান থেকে আমরা চুজ ফাইলে যাব। আচ্ছা, এইটাই ধরুন এই ইমেজটা দিতে চাচ্ছি, এটাকে এখান থেকে ওপেন করে দিব। তো এখান থেকে সিলেক্ট, তো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। এখন ইমেজের সাইজও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা মিডিয়াম সাইজে আছে, আপনি যদি লার্জ ইমেজ চান তাহলে এটাকে লার্জ করেন। আবার এক্সট্রা লার্জ যদি চান, অনেক বেশি বড় করতে চান, তাহলে এক্সট্রা লার্জ দিয়ে দেন। ব্যাস, তো ইমেজটা হচ্ছে এরকম লার্জ সাইজে এখানে বসে গেল। ঠিক আছে, এটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। এরপর চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, ভিডিও ক্লিপও এখানে অ্যাড করা যাবে, হাইপার লিংক করা যাবে। তো হাইপার লিঙ্কটা কিরকম, এটা আমরা লিঙ্কডইনে দেখেছিলাম, আরেকবার দেখিয়ে দেই। ধরুন এখানে আমি একটু লিখছি, ঠিক আছে? তো এই ফেসবুক পেজ, এই কথাটার মধ্যে হচ্ছে আমি
হাইপারলিংক করব এই ওয়ার্ডটার ভিতরে, এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ইনসার্ট লিংকে যাব। তো এখানে হচ্ছে আপনি আপনার পেজের লিংকটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা হাইপারলিংক হয়ে যাবে। এরপরে এই যে অ্যালাইন, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, এগুলো তো আমরা জানি, তারপরেও দেখাই। যেমন ফেসবুক অফার, এখান থেকে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, এই অংশটাকে ধরুন ব্লক কোটও যদি করতে চাই, এত সাদা চোখে কিছু দেখি না। দেখতেও পাই না। এটাকে সিলেক্ট করে নিয়ে ধরুন আমি ব্লক কোড করতে চাইছি, এভাবে এটাকে কোটেড করা যাবে। ঠিক আছে, এটা আলাদাভাবে এরকম কোটেড হয়ে গেল। এছাড়া আরো কি করা যায়, যেমন এখানে পয়েন্ট আকারে লিখলাম না 1 2 3 4, এটাকে চাইলে আমরা বুলেট দিয়েও লিখতে পারি, যেমন এখানে দেখাই আমি। এখানে ধরুন আমি এই যে আনঅর্ডার লিস্ট ইউজ করতে চাচ্ছি, তো এই যে এরকম বুলেট আকারে আসবে, 1 2 পরিবর্তে এভাবে আসবে। তো এখানেও আরেকটা করতে চাচ্ছি, বাস এভাবে আসবে। এখানে ফন্টের টাইপ চেঞ্জ করতে পারেন আপনি, যে টাইপে খুশি দিতে পারেন। আসানটা শেষ হোক। আচ্ছা, তো ধরুন আমাদের এই আর্টিকেলটার রাইটিং এর কাজ শেষ, এখন হচ্ছে এটাকে আমরা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য এখান থেকে আগে চাইলে আপনি প্রিভিউ করে নিতে পারেন যে আপনার পোস্টটা কেমন দেখাচ্ছে। এছাড়া এখান থেকে সরাসরি পাবলিশ করা যায়। তা আপনি এখান থেকে এটাকে পাবলিশ করে দেন। তো এই যে এখানে দেখেন আমাদের এই আহ, আ- ইয়েটা, আর্টিকেলটা, সরি ব্লগটা হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। এখন এখান থেকে চাইলে আপনি এটার লিঙ্কটাকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতে পারবেন। লিঙ্কটাকে কপি করে শেয়ার করা যায়। তো এখানে কতজন কমেন্ট করলো, তারপর হচ্ছে কতজন ভিউ করলো, এই অপশনগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। তো আমাদের ব্লগ পোস্টটা কিরকম দেখাচ্ছে সেটা একটু দেখি। আচ্ছা, তো আমাদের ব্লগ সাইটে পোস্টটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যা যা কিছু কাজ করেছি এগুলো সব হচ্ছে পোস্টের মধ্যে দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে নিয়মিত যদি পোস্ট লিখতে থাকি, তো একটা সময় পরে হচ্ছে দেখা যায় যে অনেক ভিউজ হয়, ফলোয়ার হয়,
এরপর হচ্ছে মনিটাইজেশনের জন্য আমরা এলিজেবল হব। তো এখানে আমাদের আরো কাজ আছে ব্লগ, এটাকে কাস্টমাইজেশনের আরো অনেক কাজ আছে। যেমন এখানে আমরা থিম, এখানে যেগুলো ফ্রিতে ছিল এই থিম গুলো ব্যবহার করে কাস্টমাইজ করেছি। তো আমরা চাইলে বাড়ি থেকে ইম্পোর্ট করেও হচ্ছে থিম ইউজ করতে পারি, তো সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তারপর লেআউটে আমাদের পুরো কাজটা বাকি আছে। তো লেআউটের কাজগুলো দেখাবো আমি, নতুন থিম ইয়ে করে এক্সপোর্ট করে ওখানে কিভাবে লেআউটের কাজগুলো হয় সেটা দেখাবো। পেজ ক্রিয়েট করা শিখাবো, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। আর পোস্ট করা তো দেখালামই। তো এই বিষয়গুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো ঈদের ছুটি আপনাদের কবে থেকে হবে আমি এখন বলতে পারছি না। ঈদের ছুটি যদি হয় ইনস্টিটিউট, আপনারা হচ্ছে নোটিশে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন শনিবার কি আপনাদের ক্লাস হবে কিনা সেটা জানি না আমি। যদি এর মধ্যে হয়ে যায় ছুটি তাহলে আমি আপনাদেরকে নোটিশ দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করেন। হাবিব, আপনার কি প্রবলেম যেন ছিল? ফাইবারে কি যেন সমস্যা ছিল সেটা দেখান। আচ্ছা, তার আগে মাইক্রোফোনটা আনমিউট করেন। মাইক্রোফোনটা আনমিউট করেন। আপনি কোন ডিভাইস থেকে? আমি তো এমডি হাবিব লেখা যেটা সেটা ইয়ে করলাম। দেখেন রিকোয়েস্ট গিয়েছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করি তাহলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, বাকিদেরটা শুনে নেই। আলী হায়দার বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি ইংলিশ টেস্টটা দিবেন? না, আজকে আর দিব না, 8:30 বেজে গেছে তো টাইমে খুলবে না। তাহলে ম্যাম আমি অন্যজনের ল্যাপটপ থেকে জয়েন হয়েছি তো সমস্যা হয় প্রতিদিন অন্য আমি তো ক্লাস শুরুতে জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আপনারা তো বললেন যে টপিক দেখাতে। আমার রয়েছে তো এই কারণে সমস্যা কি নাই। এখন তো ভাইয়া সময় নাই, 8:30 বেজে গেছে না, 9টা থেকে আমার আরেকটা ব্যাচের ক্লাস শুরু হবে, আজকে আবার নতুন ব্যাচ। তো ওইটাতে লেট করা যাবে না। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে ম্যাম। তাহসিন বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ম্যাম, আমার একটা আগে থেকে ব্লগার অ্যাকাউন্ট ছিল, এখানে আমি বিভিন্ন এই যে ফেসবুকের স্টোরি লিখে ওনাদের স্টোরি গুলা কপি করে এনে এখানে দিতাম, তো এগুলা কি সমস্যা আছে আমি যদি অথরের নামগুলা লিখে দিই তাহলে? মানে ও কালেক্টেড? জি। না, কালেক্টেড ইয়েতে খুব একটা ভালো করতে পারবেন না। নিজের ইউনিক কন্টেন্ট দেন, যেগুলো আছে সেগুলো থাক, নিজের কিছু ইউনিক কন্টেন্ট দেন। জি ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি হৃদয়। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আলিহাদার থেকে কথা বলছিলাম আমি। মানে আপনি আলী হায়দার? জি জি হ্যাঁ বলেন, ইংলিশ টেস্টের জন্য? জি। ওই যে আলিহাদার অন্যজনের ল্যাপটপ তো এই কারণে ওনার এখান থেকে আমার আইডি আর কি, মূলত আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আজকে তো সময় নাই ভাইয়া, 8:30 বেজে গেছে না, প্রায় টেস্ট দিতে তো একটু টাইম লাগবে। আর হচ্ছে 9টা থেকে আমার আরেকটা ব্যাচে জি ক্লাস শুরু হবে আজকে, আজকে ওদের ওরিয়েন্টেশন, তো তার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। নেক্সট ক্লাসে দিয়ে দিব। এই ওকে ম্যাম। জন্যই আমি ক্লাসের শুরুতে জানতে চেয়েছিলাম আপনারা টেস্ট দিবেন কিনা। হাবিব ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই সেই গিগ তো পাবলিশই হচ্ছে না। আচ্ছা, পাবলিশ হচ্ছে না, দেখান কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখান।
আপনাকে বলেছিলাম আমি বারবার করে ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে এই ব্রাউজারে রাখবেন না। আপনার এখানে উইনস্ক্রাইবের ভিপিএন এর ইয়ে আছে, এক্সটেনশন আছে, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আপনার এই সেলার প্রোফাইল আমার মনে হয় ইয়ে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে এরা, এক একবার এক এক লোকেশন দেখায়, এই কারণে। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। আপনি মেইলে যান, জিমেইলে যান, আগে দেখি জিমেইলে কি এসছে দেখি। আরে কত কষ্ট করে জিমেইলে লগ ইন করে। আপনি এগুলো বুকমার্ক করে রাখতে পারেন না? এটা কি আবার? আয়াত ফোন রাখো, আইফোন রাখো দুজন। দাও ফোন, দাও এদিকে। দাঁড়াও বাবা। ইংলিশ লেখো। ফোন নাম্বার আপনি প্রাইভেট করে রাখছেন কেন? হ্যাঁ, আবার মিউট করে বসে আছে, আমি এখন কথা বলবো, এখন মিউট করে বসে আছে।
ফোন নাম্বার আপনি প্রাইভেট করলেন কখন আবার? ফোন নাম্বার ইয়ে করে নিতে হবে। এখানে ফোন নাম্বার লেখেন, 0 ছাড়া বাকি অংশটা লেখেন। ভেরিফাই বাই SMS দেন, ঠিক মতো নাম্বারটা লিখেছেন কিনা আরেকবার চেক করে নেন। কোড আসবে, কোড বসাবেন। ওখানে রাখো ফোনটা। সাবমিট কোড করেন। নেক্সট, এখানে একটা কোয়েশ্চেন সিলেক্ট করে অ্যান্সারটা লেখেন, যে কোনোটা। চাইল্ডহুড নিকনেম আমি দিলাম, এখানে যে কোনো একটা নাম লিখে রাখেন, মনে রাখবেন এটা কি নাম লিখেছেন সেটা মনে রাখবেন। ফিনিশ করেন। পাবলিশ গিগে ক্লিক করেন। গিগ পাবলিশ হয়ে গেছে, ডান করেন নিচে, ডান। এই যে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে কালকে পাবলিশ করবেন। ড্রাফটে যেটা আছে এটা এডিট অপশনে গিয়ে হচ্ছে ওইটা পাবলিশ করবেন। আমি দেখিয়ে দেই কোথা থেকে করবেন। ওটা কি ডিলিট করে দিয়েছেন নাকি ড্রাফটে যেটা ছিল? এখান থেকে এডিট অপশনে যাবেন, গিয়ে হচ্ছে প্রত্যেকটা স্টেপ হচ্ছে 7 কন্টিনিউ এভাবে করে করে লাস্টে গিয়ে পাবলিশ করবেন। আই উইল ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অ্যাডভান্স অপটিমাইজেশন, এখানে টাইটেল হলো এটা। আপনি ফেসবুক পেজ সেট আপ, টাইটেল ভালো হয়নি। আপনি কি ফেসবুক ইয়ে করবেন, অপটিমাইজ করবেন নাকি পেজ অপটিমাইজ করবেন? ভালো মতো বুঝে নেন বিষয়গুলা, কি কাজটা করছেন, কি সার্ভিসটা দিচ্ছেন, পরিষ্কার ভাবে লিখতে হবে। ফেসবুক এক জিনিস, ফেসবুক পেজ এক জিনিস। এখানে ডু কথাটা অ্যাড করে দেবেন, আই উইল ডু ফেসবুক পেজ সেটআপ এন্ড অ্যাডভান্স অপটিমাইজেশন। আই উইল এর পরে ডু, ডু লিখে দিবেন, তাহলেই হচ্ছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।